আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এটা কিন্তু আমাদের মহস্থানগড় বৈশাখী মেলা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মহস্থানগড়ের বিখ্যাত কটকটির ধুম পড়েছে মহস্থানে। এখানে বিভিন্ন দোকানের ব্যবসায়িক ভাইয়েরা এখানে দোকান দিয়ে বসে আছে কটকটি বেচার আশায়। কিন্তু কটকটি বেচাটা এবার প্রতি বছর কাছে এবার একটু খারাপ। আর এই ভাই কিন্তু কাপড়ের বড় ব্যবসায়িক দোকান ভাই, তিনি এবার লোভে এবার কটকটির দোকান দিয়েছে। এনেও কাপড়ের দোকানদার, তাইও কটকটির দোকান দিয়েছে। আর আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, দেখেন আশেপাশে হাতের ডানে বামে কত কটকটির দোকান। আর দেখতে পাচ্ছেন কটকটির দোকানের কোনো ভিড় নাই, তাই সবাই চাইয়া আছে শুধু আসতেছে। দেখেন কত সুন্দর করে ঠাট্টা করতেছে। দোকান শুধু 2-5 শুধু গলি দোকান, অহর দোকান, কিন্তু দোকানে কোনো বেচা কেনা নাই। আপনারা আশা করি আপনারা দেখে শুনে নেবেন, কারণ মহস্থানের কটকটির ভিতর 2 নম্বরও পাওয়া যায়। আপনারা কটকটি দেখে শুনে নেবেন। দেখেন কোনো দোকানে বেচা কেনা আছে, কোনো দোকানে বেচা কেনা নাই। এই ভাই আবার বসে আছে একে একে গালে হাত দিয়ে। আর এখানে আবার ফ্লাক্সির দোকানদার এবং মোবাইল ব্যবসায়ী আজিব ট্রেনি বিক্রি করতেছে 30 টাকা প্লেট। তার সামনে আপনি দেখতে পাচ্ছেন বড় সুইট কাপড়ের দোকানের মালিক এখানে বিরিয়ানি দোকান দিচ্ছে 30 টাকা প্লেট ধরে বিরিয়ানি বিক্রি করতেছে। তাহলে যদি এই রকম বড় বড় ভাইয়েরা যদি দোকান দেয় এবং দোকান করে, তাহলে ছোট ব্যবসায়িকেরা কীভাবে দোকান করবে, কীভাবে? কারণ সবাই যদি বড় বড় ব্যবসায়িকী দোকানপাট করে, তাহলে ছোট ব্যবসায়িকেরা কীভাবে উপর দিকে যাবে? কারণ আর একটি ব্যবসায়িক আর একজনের থেকে অবশ্যই হিংসা করে। আর এটাই দেখতে পাচ্ছি যে আমাদের আলিফ ভাই মহস্থানের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, তাইও কিন্তু এখানে বিরিয়ানি হাউস লাগাছে। দেখতেই পাচ্ছেন দেখেন কত সুন্দর করে দোকানে সাজে সুজে লোকজনের এতটা ভিড়, এতটা জাম যে কল্পনার বাইরে। এইরকম মহস্থানগড় সাজ বৈশাখী এইরকম লোক কখনোই হয় না, আমি দেখিনি। কিন্তু এবার লোক বেশি। গতবার আসছিলাম, কটকটির উপর ধুম পড়ছে, কটকটির দাম বেশি ছিল, এই জন্য লাভ করছে সেই আশায়। এবার 500 দোকানের কাছে 1000 দোকান হয়েছে, কিন্তু কটকটির দাম 140 টাকা কেজি দরে কটকটি বিক্রি করতেছে। তারপরেও কটকটির দোকানে লোকজন নেই। আপনারা শুধু দেখতেই পাচ্ছেন, কোনো কিন্তু একজন কাপড় ব্যবসায়িক, তাইও কটকটির দোকান দিয়েছে। এনেও একজন কাপড় ব্যবসায়িক, তাইও কটকটির দোকান দিয়েছেন। যেগুলো কটকটির দোকান দেখতেছেন তারা কিন্তু সবাই ভালো একজন ব্যবসায়িক, কেউ কাপড়ের ব্যবসায়িক করে, কেউ জুতার দোকান। আর এটা কিন্তু আবার বিখ্যাত মহস্থানের সোনারের দোকান, তাইও কিন্তু কটকটির দোকান দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন ছোটো ব্যবসায়িকেরা কীভাবে উপর দিকে যাবে। কারণ বড় বড় ব্যবসায়ীকে ছোটোগুলো মান দেয় না, সম্মান দেয় না, তাহলে কীভাবে উপর দিন যাবে? কারণ ব্যবসা করে খারাপ না, কিন্তু ব্যবসা করুক ব্যবসার মতন। আর আপনারা বেশি বেশি করে ভিডিও লাইক কমেন্ট করবেন না। এটা কিন্তু আমাদের আতিক ভাই কটকটি লিভের কাছে কটকটি কেনার পকেটে টাকা নেই, সাথে ইসুফ বলতেছে কটকটি নিয়ে টাকা আমি দেবো, দুই বলতেছে মহস্থানের কটকটি কিনবো না, খাবো না। আশা করি আপনারা কটকটি নেবেন। এটা কিন্তু মহস্থান বগুড়া মহস্থানগড় সাজ বৈশাখ মেলা উপলক্ষে এখানে প্রতি বছরে মেলা লাগে। আপনারা আসবেন মেলায়, বেশি বেশি করে আসবেন এবং অন্যকেও বলবেন যে মহস্থানের মেলা খুব বিখ্যাত মেলা, খুব সুন্দর। এখানে কিন্তু আপনারা ঘরের উপর গেলে এখানে কিন্তু সুখ টান দিতে পারবেন, যার নাম গাঞ্জা, শুকনো পাতা অফিনে বিক্রি হয়। এখানে সব ধরনের গাঞ্জা, বাসি, স্টিক ও বিভিন্ন আইটেমের যাবতীয় অবৈধ জিনিস এই মহস্থান মাজারে আপনারা শেষ বৈশাখী মেলায় পাবেন। হয়তো আপনারা ভাবতেছেন যে শেষ বৈশাখী মেলায়
আমরা গেলে পাবো, অন্য অন্য দিনে পাবেন না। আসলে অন্য অন্য দিনে আপনারা এইগুলো জিনিস মস্তান করে পাবেন না। একমাত্র শেষ বৈশাখীতে আপনারা সম্পূর্ণ অবৈধ গাঞ্জা, মদ, হিরোইন, বাবা সম্পূর্ণ জিনিস আপনারা পাবেন। কিন্তু এগুলোর বিরুদ্ধে থাকবেন, কারণ মাদককে না বলুন, খেলাকে হ্যাঁ বলুন। আপনারা খেলাধুলায় মুক্ত হন, মাদককে ছেড়ে অন্যকে ভালো হতে বলুন। কারণ মাদক একটি জীবনের, সারা জীবনের কাম। কারণ আপনারা মাদক খাবেন না। আশা করি আপনারা আসবেন, একটি গান শুনবেন, সুলতান বাবার মাজারে যাবেন, একটু ঘুরবেন ফিরবেন, নামাজ কালাম পড়বেন, আপনারা গাঞ্জার দেখেন যাবেন না। আশা করি আপনারা দেখে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।